দরদিয়ার সেটে রনিতার জন্মদিনের উদযাপন। পাতুরি থেকে পায়েস আর কি কি খেলেন নায়িকা, কে কে উপস্থিত ছিলেন রনিতার জন্মদিনে, কি কি উপহার পেলেন অভিনেত্রী, পর্দার মা বাণীর জন্মদিনে কি উপহার দিল ছোট্ট তানিয়া, নায়কের হাতে পায়েস খেলেন রনিতা, পাইমের সাথে রনিতার তুমুল নাচ। নায়িকার জন্মদিনের কেক ছিল দেখার মতো। কেমন কাটলো এবারের জন্মদিন? জানেন অন্যান্য বছরের জন্মদিন কিভাবে সেলিব্রেট করেন রনিতা? বহু বছর বাদে ছোট পর্দায় প্রত্যাবর্তন। সকলের প্রিয় বাহামণি আবারও ফিরেছেন পর্দায়। টিআরপি তালিকায় রনিতার নতুন সিরিয়াল বাজিমাত করেছে। জানেন রনিতার এবার কততম জন্মদিন পালন করলেন? নায়িকার জন্মদিন বলে কথা, আয়োজনে কি আর ত্রুটি রাখা যায়? যাকে বলে একেবারে ইলাহি আয়োজন। সিরিয়ালের সেটেই আয়োজন করা হলো জমজমাট জন্মদিন। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস বর্তমানে তার মেগা ও মোর দরদিয়া টিআরপি তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। তাই সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য কাজের চাপও অনেকটাই। তাই সবটা সামলে এবার সেটেই জমিয়ে হলো নায়িকার জন্মদিন উদযাপন। জানেন মেনুতে কি কি ছিল? স্টার জলসার জনপ্রিয় মেগা ধন্যী মেয়ে ধারাবাহিক দিয়েই বিনোদন জগতে পথ চলা শুরু করেছিলেন রনিতা। তারপর তার অভিনীত চরিত্র বাহা আজও দর্শকদের মনের মণিকোঠায় সযত্নে তোলা রয়েছে। ম্যাজিক মোমেন্টের ইষ্টিকুটুম নায়িকাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিল, তবে মাঝে ছন্দপতন ঘটে নানা কারণে। বিনোদনের দুনিয়া থেকে সরে যেতে বাধ্য হন, তারপর আবারও ফেরেন অবশ্য, তবে মাঝে অনেকটাই বিরতি ছিল। এরপর থেকে ছবিতেই বেশি নজর কাড়েন রনিতা। তবে বহু বছর পর স্টার জলসার হাত ধরেই ছোট পর্দায় ফেরেন হচ্ছেটা কি এর মাধ্যমে। এরপর ম্যাজিক মোমেন্টের সাথে মেগায় বাণী রূপে ধরা দেন ও মোর দরদিয়ায়। আর কামব্যাকের পরেই যে তার মেগা বেশিট তা প্রমাণ দেন ধারাবাহিকের টিআরপি দেখে। 30শে ডিসেম্বর ছিল রনিতার জন্মদিন। অ্যাডিশনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে সেটে সকলে মিলে নায়িকার এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলেছিলেন। মেগার লুকেই ধরা দিয়েছিলেন রনিতা। তার পরনে ছিল নীল পাড় গোলাপি রঙের শাড়ি। তার জন্মদিনের জন্য বিশেষভাবে বাঙালি পদে সেজে উঠেছিল মেনু। সাদা ভাত, বেগুন, শিম, আলু, কুমড়ো, পটল ভাজা, ডাল, তরকারি, পাতুরি, মাছ, মাংস, কাজু কিশমিশ দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি, আর একটা বড় বাটিতে ছিল পায়েস। এইসব পদই মাটির থালার বাটিতে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল। আর চারদিক আবার সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়, সঙ্গে মাটির গ্লাসে জল। তবে পায়েস রাখা হয়েছিল কাচের বাটিতে। তাছাড়াও ছিল আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা। তাছাড়াও পাশে ধান, দুব্বা ও প্রদীপ রাখা হয়েছিল নায়িকাকে আশীর্বাদ করার জন্য। সঙ্গে ছিল মিষ্টি দই। এছাড়াও ছিল বিরাট একটা কেক। 3 টায়ার সেই কেক কেটে সহকর্মীদের সাথে জন্মদিন পালন করেন নায়িকা। নায়ককে দেখা যায় নায়িকাকে পায়েস খাইয়ে দিতে। অন্যদিকে সিরিয়ালে আরেক সহ অভিনেতা ফাহিমের সাথে চুটিয়ে নাচ করেন রনিতা। আবার রনিতার পর্দার মেয়েকে দেখা যায় তার হাতে বিরাট একটা উপহার তুলে দিতে। সব মিলিয়ে আয়োজন যে বেশ এলাহি ছিল তা বলাই বাহুল্য। প্রথম বাংলা ব্যুরো।